এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না। নথিটা চলে গিয়েছে, সেই নথির ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে। টাকা দলীয় প্রভাব বা কোনো এজেন্সি দেওয়া, এটা আসলে বাংলাদেশে চলতে দেওয়া উচিত না। শাপলা পাচ্ছে, আমার দেশে যে জিনিসটা এসেছে সেটা নির্বাচন কমিশন থেকে আমরা কোনো ব্যাখ্যা পাইনি। আপনি জানেন যে নির্বাচন কমিশনের অনেক ব্যাখ্যা, যেটা 2 দিন পরে এই আপনাদের মাধ্যমে জানানো হয়, 3 দিন আগে কোনো পত্রিকা মারফত আমরা জানি। এবং আপনি বলবেন যে এটা ইনভেস্টিগেশন জার্নালিজম, যেটার মাধ্যমে আমরা পাই। ঠিক আছে, আমরা পেয়েছি, আমরা এসে আজকে ব্যাখ্যা চেয়েছি, কিন্তু সেই ব্যাখ্যার মাধ্যমে যেই নথিটা চলে গিয়েছে সেই নথির ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে। কারণ এই নথি যেভাবে যাওয়ার যে সিস্টেম, সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে টাকা দলীয় প্রভাব বা কোনো এজেন্সি দেওয়া, এটা আসলে বাংলাদেশে চলতে দেওয়া উচিত না। আপনি যদি এই প্রশ্নে বলেন যে সরকারি যে কোনো সিক্রেট অফিস, তাহলে যেই কোনো স্টেট এটাতে সুযোগ পাবে। আমি 3টা জিনিস বলছি, যদি এজেন্সি, দলীয় প্রভাব বা টাকা দিয়ে কোনো সরকারি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিতে চাই, এটাকে আপনি সমর্থন করবেন নাকি করবেন না? আমরা আশা করি যে এখানে সকলে আপনারা এটাতে ঐক্যমত হবেন, আপনারা এটাতে সমর্থন করবেন না। জাতীয় স্বার্থ এই জন্যই। কিন্তু ইলেকশন কমিশনের যদি নথি চলে যায়, যেই সার্ভারের মাধ্যমে যেখান থেকে চলে যায়, সেখান থেকে আইডি কার্ডের যে ইনফরমেশন সেগুলো যেতে পারে। এই জন্য আমরা বলি যে ইলেকশন কমিশনটা বাংলাদেশের সকল মানুষের তথ্য ভাণ্ডারের জায়গায়, এটা খুবই সেন্সিটিভ একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের জায়গায় আপনারা আপনাদের অ্যাক্সেস নিয়ে কাজ করতেছেন, এটা সবাই ওয়েলকাম জানাচ্ছে। কিন্তু আপনাদের এটার মাধ্যমে এমনও কেউ না হোক যার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যায়, সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। এবং আমরা শাপলা প্রশ্নে যেটা বলবো, এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না এবং শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না। এবং শাপলার অবস্থানে আমরা রয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, ওনারা এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই, আমরা এখন প্রতীক প্রশ্নে নেই। আমরা মনে করছি যে প্রতীক প্রশ্নে তারা অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে, অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে। আমরা মনে করি যে এই মাসের মধ্যেই এটা জাতির সামনে স্পষ্ট হবে এবং এই মাস পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখব। আমরা এখনই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি না, তবে অনেকে আমাদেরকে এখানে বলেছেন নির্বাচন কমিশনের মধ্যে যে আপনাদের কি ঘেরাও বা এরকম কোনো দেওয়ার চিন্তাভাবনা। আমরা এটা ডিরেক্টলি বলেছি যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাই। এটা একটা প্রতিষ্ঠান, তবে এই প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠান মাফিক না চলে, ফেয়ার জাস্টিস যদি না হয়, তার নথি যদি হারিয়ে যায়, নথি যদি এখান থেকে কেউ চুরি করে নিয়ে যায়, যদি নথি টাকার বিনিময়ে চলে যায়, এজেন্সির বিনিময়ে চলে যায় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কোনো নিরাপত্তা না থাকে, সেই প্রতিষ্ঠান রক্ষা করা আমাদের দায়িত্ব। এবং এই রক্ষা করতে যদি আমাদের মৃত্যু হয়, সেই মৃত্যু আমরা হাসিমুখে বরণ করতে প্রস্তুত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।